নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমরা আলোচনা করব ডাব্লিউপি 2025-এর। আজকের আলোচনা হচ্ছে 64-এর দাগের অঙ্কটা। এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে 4 মাস বাদে সি আসে বিনিয়োগ করে, তারপর একটা টোটাল লাভ হয়। তাহলে এই সি এর লভ্যাংশ কত? এই অঙ্কগুলো না খুব সহজ, একটু বুঝতে হবে। এখানে তোমরা দেখো, ডিজিটগুলো মনে রাখো অথবা অঙ্কটা তোমরা লিখে রাখতে পারো যে এ একটা টাকা মূলধন হিসাবে ব্যবহার করছে 12 মাসের জন্যই। কোথাও কিন্তু মাঝখানে দেখো কিছু বলা নেই। আর সি আসছে 4 মাস পর, তার মানে সি 4 মাস পরে যদি আসে তাহলে সি এর টাকাটা মাত্র 8 মাসের জন্য ব্যবহার হচ্ছে, এর টাকাটা 12 মাসের জন্য হচ্ছে, বি এর টাকাটাও 12 মাসের জন্য হচ্ছে। তাহলে এই যে এ, এত কিছু লেখার দরকার নেই। এটা যদি 9-10-এর অঙ্ক হতো তাহলে তোমাদের আমি বলে দিতাম কেমনভাবে লিখতে হয়। তাহলে এর যে মূলধন, এর 12 মাসে মূলধন, এর 12 মাসে লেখার দরকার নেই, তাও একটা লিখে রাখা ভালো। এর 12 মাসে মূলধন কত হবে? এর 12 মাসে মূলধন হবে, এর যে টাকাটা থাকছে, এই যে 10,400 টাকাটা থাকছে, এটা 12 মাসের জন্যই খাটছে। ঠিক আছে, এরপর বি এর মূলধনটাও একইভাবে লিখবো। তাহলে এই যে এ ইজ টু বি ইজ টু সি এর মূলধন আমাকে শেষে তো লিখতে হবে। তাহলে এইগুলো আমি আলাদাভাবে আর লিখছি না। তাহলে এর মূলধনটা হচ্ছে এত ইন্টু 12 রেশিও। বি এর মূলধন হচ্ছে 14,300 টাকাটাও বি এর খাটছে 12 মাসের জন্য। আর সি এর যে মূলধনটা 9,100 টাকা দিচ্ছে, এটা খাটছে মাত্র 8 মাসের জন্য। আমার অঙ্কের মেন ক্রাইটেরিয়া হচ্ছে এটা। এরপর তোমরা কাটাকাটি করতে পারো যে এইখানে দেখো ডবল জিরো থাকছে, ডবল জিরো থাকছে, ডবল জিরো থাকছে। তাহলে আমি কাটাকাটি কিছুটা করলাম। এরপর 4 দিয়ে তুমি কেটে নাও, এটা 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 তিনে 12। এবারে একটু সুন্দর দেখানোর জন্য দরকার হলে তুমি এটাকে আরেকবার লিখে নাও। 104 গুণিত 3, 143 গুণিত 3, 91 গুণিত 2। এটা 13 7 91, এটাকে 13 দিয়ে কাটবে, আর এটাকেও 13 দিয়ে কাটছে। 13 8 104, 13 1 13, 13 1 13, 13 7 আর কাটাকাটি কিন্তু যাচ্ছে না। 8 3 24, রেশিও 11 3 33, রেশিও 7 2 14। কার টাকাটা চেয়েছে এখানে অঙ্কতে দেখে নাও। ওরা জানতে চেয়েছে যে সি এর লভ্যাংশ কত টাকা। মোট লাভ তাহলে 11,360 টাকা। তাহলে সি এর লভ্যাংশ হচ্ছে মোট যে টাকা হয়, কেমন করে নির্ণয় করে? 11,360। আর সি এর লভ্যাংশ এখানে হচ্ছে এই 14টা হচ্ছে সি এর লভ্যাংশ। তাহলে 14টা উপরে হবে, আর এই তিনটেকে যোগ করলে যত হয়, 4 3 7, 7 4 11, 1 হাতে থাকে 1, 3 আর 1 4, 1 5 আর 2 7, 71। আরেকবার দেখে নিচ্ছি। 4 3 7, 7 4 11, 11 1 হাতে থাকে 1, 2 3 3 6 আর 1 7। তাহলে 71টা নিচে হবে। তাহলে নিশ্চয়ই এটার সাথে এটা কাটাকাটি যাওয়ার কথা, না হলে অঙ্কটা আমাদের হবে না, যেহেতু 71 ইজ আ প্রাইম নাম্বার। তাহলে 71 দিয়ে এটাকে এবার দেখে নিই। 1 1 3 6, 71 এক আছে 3 2 দিতে, 7 আছে 11 4 দিতে, 6 6 6 1 6, 6 7 16 দিয়ে কাটাকাটি যাচ্ছে। এটা মানে 160 হচ্ছে। 14 0 0, 14 6 84, 84 4 হাতে থাকে 8, 14 কে 14 আর 8 22, 2240 টাকা আমাদের অপশানে আছে কিনা দেখবো। 2240 টাকা আমাদের অপশানে আছে। অপশান বি ইজ দ্য রাইট আনসার। আমরা ধীরে ধীরে অঙ্কটা বোঝানোর চেষ্টা করলাম, তাই একটু বড় হলো। যখন আমরা ডাইরেক্ট অঙ্কটা করব তখন আমাদের কিন্তু এত বড় হবে না। তোমরা নিয়মটা জেনে রাখো, তারপরে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করো এবং নামতা জায়গাটা খুব ভালোভাবে করো, তাহলে তোমাদের ক্যালকুলেশনটা তোমরা আরও অনেক তাড়াতাড়ি করতে পারবে।
আশা করি বোঝাতে পারলাম। এভাবেও একে যদি বলতো এর লভ্যাংশ কত হবে, তাহলে 24/71 করতাম। বি চাইলে এখানে করতাম 33/71। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে পারো। নতুন কেউ থাকলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো।